কক্সবাজারে সেখানে আছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, এখন সেখানকার আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? আর মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর নির্দেশনা মেনে গভীর সাগর থেকে উপকূলে ফিরেছে কিনা? যদি কদিন পরপর তো ৩ নম্বর সতর্ক সংকেত সাগর উত্তাল হচ্ছে এবং সে কারণেই যারা মাছ ধরতে যায় তারা কিন্তু বেশ তৎপর এবং সিগন্যাল যখন সংকেত দেয় আবহাওয়া অফিস সাথে সাথে কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকায় চলে আসে, বিশেষ করে উপকূলে চলে আসে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। এই সংকেতের কারণে কক্সবাজার সাগর বেশ উত্তাল দেখা যাচ্ছে এবং বিশাল বিশাল যে ঢেউ সেটি আমরা দেখছি। স্বাভাবিক চেয়ে পানি একটু বেড়েছে এবং পাশাপাশি হচ্ছে এখানে যেসব পর্যটক সাগরে গোসল করছেন এবং আমি অবশ্যই এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছি। এখান থেকে আমার যতদূর চোখ যাচ্ছে অনেক পর্যটক এখানে গোসল করছেন, সাগরে পানিতে নেমে তারা লাফালাফি করছেন। তাদেরকে আসলে কোনো ধরনের যাতে যে কোনো মুহূর্তে যাতে কোনো অঘটন না ঘটে সেজন্য সি সেফ লাইফগার্ডের যারা সদস্য এখানে আছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে এবং যেসব পর্যটক বেশ দূরে চলে যাচ্ছেন তাদেরকে সরিয়ে নিচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করছে, সেটি আমরা দেখছি। এবং কক্সবাজারে সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে এবং এখনো বৃষ্টি অব্যাহত আছে, পাশাপাশি বাতাসও রয়েছে এবং সমুদ্র সৈকতে আমরা দেখছি লাল পতাকা টাঙানো হয়েছে, যেটি আসলে বিপজ্জনক এলাকা হিসেবে সেখানে লেখা রয়েছে। অর্থাৎ এই এলাকাতে যাতে কোনো পর্যটক নির্দিষ্ট এলাকার বাইরে না যায় সেজন্য কিন্তু এই পতাকাটি টাঙানো হয়েছে। এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিশেষ করে নিম্নাঞ্চল যেখানে কক্সবাজারের কলারতলি, হোটেল মোটেল জোন এবং ক্যাম্প এলাকায় সেখানে কিন্তু বেশ কিছু নিচু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এগুলো অবশ্যই প্রাকৃতিক, এগুলোর মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় পাহাড় কাটা হয়েছে, সেই পাহাড়ের পানিগুলো চলে বৃষ্টির কারণে যখন পানি নেমে যায় তখন মাটিও চলে আসে, সেই কারণে কিন্তু পানি চলাচলের যে পথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে কাজ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ।